রায়-মার্টিন মডেল কোশ্চেন পেপার 8 এর 1-এর দাগের 1 যেটা আছে গ্রুপ এ অংশের 1-এর দাগের 1 a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির শেষ দিক থেকে r+1তম পদের দ্বিপদ সহগের মান নির্ণয় করো। একের দাগের 1 এটাই আছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির শেষ দিক থেকে r+1তম পদের সহগ। এর বিস্তৃতির পদ সংখ্যা সমান n+1। শেষ দিক থেকে r+1তম পদ সমান প্রথম দিক থেকে হবে n+1 মাইনাস এই r+1 সংখ্যক পদ বাদ দিয়ে 1 যোগ করে নিতে হবে। এততম পদ প্রথম দিক থেকে এই এততম পদ হবে। যেমন আমরা এখানে একটা সংখ্যা দিয়ে উদাহরণ করি যে মোট যদি 10টা পদ হয় 10টি পদ, এরপর যদি বলে শেষ দিক থেকে তৃতীয় পদ তাহলে এখানে 3 মাইনাস হবে এবং +1 সমান হচ্ছে অষ্টম পদ হবে প্রথম দিক থেকে হয়ে যাবে অষ্টম পদ। যদি 10টা মোট পদ থাকে তাহলে শেষ দিক থেকে তৃতীয় বার করতে হলে এই 3 মাইনাস করে 1 যোগ করে নিতে হবে, অর্থাৎ প্রথম দিক থেকে সেটা হবে অষ্টম পদ। এখানেও সেইভাবে মোট পদ সংখ্যা ছিল n+1, শেষ দিক থেকে r+1তম পদ বের করতে হলে এই r+1 সংখ্যক পদ বাদ দিয়ে 1 যোগ করে নিতে হবে, সমান প্রথম দিক থেকে এখানে এটা সরলটা করলে এখানে একটা 1 ক্যান্সেল হবে, ফলে প্রথম দিক থেকে হবে n-r+1তম পদ। তো প্রথম দিক থেকে n-1+r তম পদ এটা সমান হচ্ছে t(n-r+1)। এখানে আমরা যেটা জানি যে a প্লাস এক্স টু দি পাওয়ার n এখানে tr+1 হয় NCR a টু দি পাওয়ার n-r ইন্টু এক্স টু দি পাওয়ার r। তো এখানে তাহলে n(r-1+1) এটা হবে NC n-r a টু দি পাওয়ার n-r ইন্টু এক্স টু দি পাওয়ার n-r। equals to NC n-r এখানে a টু দি পাওয়ার r ইন্টু এক্স টু দি পাওয়ার
n মাইনাস r। তাহলে নির্ণয় যে সহগ হবে নির্ণয় সহগ সমান হবে nc n মাইনাস r a টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার, শুধু সহগটা এখানে বের করতে হবে, এটা হবে নির্ণয় সহগ। এখানে এই প্রবলেমটা আরও একভাবে সলভ করা যায় অন্যভাবে, যেটা শেষ দিক থেকে এর বিস্তৃতির a প্লাস এক্স টু দি পাওয়ার n এর শেষ দিক থেকে r প্লাস 1তম পদ সমান x প্লাস a হোল টু দি পাওয়ার n এর প্রথম দিক থেকে r প্লাস 1তম পদ। অর্থাৎ এখানে এই পদটা যোগফলটা একটু ঘুরিয়ে নিতে হবে, এক্সটাকে আগে এবং এটাকে পরে করে নিতে হবে। তাহলে এর r প্লাস 1তম পদ হবে NCR x টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার r। তো NCR বিন্যাস সমবায়ে আমরা জানি NCR সমানই আবার হয় NC n মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার r x টু দি পাওয়ার n মাইনাস r। তাহলে এখানে দুটো ক্ষেত্রেই আমরা দুভাবেই দেখতে পাচ্ছি যে সহগটা একই আসবে। এখানে সহগ এসেছিল NC n মাইনাস r a টু দি পাওয়ার r, এখানেও সেই একই সহগ আসবে। অতএব নির্ণয় সহগ হবে সমান NC n মাইনাস r a টু দি পাওয়ার r। এরপরের অথবা অংশে যেটা আছে p স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস 1 হোল টু দি পাওয়ার 2020 এর বিস্তৃতিতে সহগ সমূহের সমষ্টি শূন্য হলে p এর মান নির্ণয় করো। তো এখানে যেটা দেওয়া আছে p স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস 1 হোল টু দি পাওয়ার 2020 এর সহগ সমূহের সমষ্টি হবে, এখানে x এর জায়গায় 1 বসালে যেটা হবে সেইটাই হবে সহগগুলোর সমষ্টি। সহগগুলোর সমষ্টি যখন বের করব তখন x এর জায়গায় 1 বসিয়ে দিলে সহগগুলোর সমষ্টি হবে x এর সহগগুলোর, এটা হোল টু দি পাওয়ার 2020। এবার যেহেতু সহগগুলির সমষ্টি সমান 0, তাহলে এই p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে পাবো p মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0, ইমপ্লাই p মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে p ইকুয়ালস টু 1। তাহলে p এর মান এখানে হবে 1। এরপর 2 এর দাগে যেটা দেওয়া আছে 2 এর, এখানে বলা আছে যে কোনো দুটি পৃথক ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো সংখ্যাদ্বয়ের সামন্তরীয় মধ্যক গ্রেটার দেন সংখ্যাদ্বয়ের
গুণোত্তরীয় মধ্যক। সামান্তরীয় মধ্যক গ্রেটার দেন গুণোত্তরীয় মধ্যক, অর্থাৎ এ এম গ্রেটার দেন জি এম, এইটা দেখাতে হবে। তাহলে ধরি সংখ্যা দুটি এ ও বি, যেখানে এ নট ইকুয়ালস টু বি। এবার আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে সেটা গ্রেটার দেন 0 হবে, যেহেতু এ এবং বি আলাদা। এ এবং বি হচ্ছে এখানে পৃথক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab গ্রেটার দেন 0। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন 4ab। এবার এটা বর্গমূল করলে, যেহেতু এ এবং বি ধনাত্মক সংখ্যা আছে, তাহলে এ প্লাস বি গ্রেটার দেন হবে √4ab। তাহলে এ প্লাস বি গ্রেটার দেন 2√ab। তাহলে এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন √ab। তো এ প্লাস বি বাই 2 এটা হচ্ছে সমান্তরীয় মধ্যক। তাহলে এটা হচ্ছে সমান্তরীয় মধ্যক গ্রেটার দেন এদের গুণোত্তরীয় মধ্যক। আসলে এ এক্স আর বি এটা যদি এ পি হয় সমান্তর প্রগতি, তাহলে এক্স সমান হয় এ প্লাস বি বাই 2। এক্সটাকে বলে সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক হয় এ প্লাস বি বাই 2। এইটা হচ্ছে এ এম, অ্যারিথমেটিক মিন। আর এ এক্স বি এটা যদি জিপি হয় গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রোগ্রেশন, তাহলে এক্স ইকুয়ালস টু এখানে হয় √ab। এক্স ইকুয়ালস টু হবে √ab। এইটাকে বলে জিএম, গুণোত্তরীয় মধ্যক, জিওমেট্রিক মিন। তাহলে এখানে আমরা দেখালাম যে সমান্তরীয় মধ্যকটা গ্রেটার দেন হবে গুণোত্তরীয় মধ্যক। দুইয়ের 1 যেটা দেওয়া আছে, 3 একক দূরবর্তী দুটি সমান্তরাল সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ 3x - 4y - 7 = 0 হলে সমান্তরাল সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে এই এ বি এবং সি ডি এই দুটো সরলরেখার মধ্যবর্তী যে দূরত্ব, এটা হচ্ছে 3 একক। আর 3x - 4y - 7 এটা হচ্ছে এ বি এবং সি ডি এর মধ্যবর্তী একটি সরলরেখা, মধ্যগামী একটি সরলরেখা। তো যেহেতু 3x - 4y - 7 এই সরলরেখা এ বি এবং সি ডি এদের সমান্তরাল, তাহলে এ বি এর সমীকরণ আমরা ধরব 3x - 4y + k = 0। কারণ সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এই xy পার্টটা সেম থাকবে, শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে। তো এইখানে এদের এ বি এবং সি ডি এর মধ্যবর্তী দূরত্ব যেহেতু 3 একক, তাহলে এই এ বি এবং এটা আমি ধরি পি কিউ, এ বি এবং পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব হবে তার অর্ধেক 3/2। এবার তাহলে 3x - 4y + k = 0 আর 3x - 4y - 7 = 0, এই দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব
এদের মধ্যবর্তী দূরত্ব সমান হবে এখান থেকে k+7 বাই √3² 4² তার মডুলাস এত একক। কারণ আমরা জানি যে ax প্লাস by প্লাস c1 = 0 আর ax প্লাস by প্লাস c2 এই দুটো সমান্তরাল সরলরেখা, কারণ এখানে xy পার্টটা সেম আছে। এদের দূরত্ব সমান হয় মডুলাস c1 মাইনাস c2 বাই √a² প্লাস b² √a² প্লাস b²। এই সূত্র দিয়ে এটা করা হলো। এটা সমান হচ্ছে k+7 মডুলাস বাই এটা হয়ে যাবে 5। তাহলে এই দূরত্ব k+7 বাই 5 মডুলাস এটা সমান হবে 3/2। তাহলে k+7 বাই 5 ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 3/2। তো এখান থেকে k এর দুটো মান বের হবে, k এর দুটো মান আমরা পাবো। তাহলে এর আগে যেটা ছিল k+7 বাই 5 ইকুয়াল টু প্লাস অর মাইনাস 3/2। তাহলে k+7 ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 15/2। তাহলে k ইকুয়ালস টু -7 প্লাস অর মাইনাস 15/2। তাহলে এটা ইকুয়ালস টু -7 প্লাস 15/2 একটা হবে, আর -7 মাইনাস 15/2 এই দুটো মান এখানে পাওয়া যাবে। তো এটা একটু সরল করলে পাওয়া যাবে 1/2 আর এটা পাওয়া যাবে 29/2। তাহলে যেহেতু k দুটো মান পাওয়া গেল, সেই জন্য দুটো সরলরেখা পাওয়া যাবে। তাহলে k ইকুয়ালস টু 1/2 হলে সরলরেখাটি হবে যেটা ধরা ছিল 3x মাইনাস 4y প্লাস k ধরা ছিল k জায়গায় 1/2 ইকুয়ালস টু 0 বা 6x মাইনাস 8y প্লাস 1 ইকুয়ালস টু 0। k ইকুয়ালস টু যদি -29/2 হয় হলে সরলরেখাটি হবে 3x মাইনাস 4y মাইনাস 29/2 ইকুয়ালস টু 0, 6x মাইনাস 8y মাইনাস 29 ইকুয়ালস টু 0। এরপর 2-এর দাগে যেটা ছিল, এইটা 2-এর দাগে যেটা আছে যে x² প্লাস y² মাইনাস 2x প্লাস 2x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। x² প্লাস y² প্লাস 2x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0 এটি দ্বারা বৃত্তের সমীকরণ নির্দেশিত হয় কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এইটা দ্বারা একটা বৃত্ত নির্দেশিত হয় কিনা। এখানে আমরা যে বৃত্তের সমীকরণ তার সঙ্গে যদি একে কম্পেয়ার করি, তাহলে পাবো 2g ইকুয়ালস টু
টু আর টু এফ ইকুয়ালস টু মাইনাস টু, সরি এখানে সি হবে, এবং সি ইকুয়ালস টু 5। তাহলে পেলাম যে জি ইকুয়ালস টু 1, এফ ইকুয়ালস টু মাইনাস 1 এবং সি ইকুয়ালস টু 5। তো এগুলো যদি হয় তাহলে বৃত্তের যে ব্যাসার্ধের সূত্র হচ্ছে রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি স্কোয়ার এখানে হচ্ছে 1, এফ স্কোয়ার হবে 1 মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস 3। এটা কাল্পনিক, এটা সমান হচ্ছে অবাস্তব এটা। অতএব প্রদত্ত সমীকরণ, তাহলে ব্যাসার্ধটা অবাস্তব হয়ে গেল। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বারা বৃত্ত নির্দেশিত হয় না, প্রদত্ত সমীকরণ দ্বারা আমরা বৃত্ত পাচ্ছি না, যেহেতু ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে অবাস্তব। এরপর 2 দাগের অথবা যেটা আছে, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 2/5 এবং নাভি স্থানাঙ্ক s 5,4 এবং পরাক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু 8,7। তাহলে উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই কোশ্চেনটা মডেল কোশ্চেন পেপার 5 এর 5 দাগে 2 করা আছে। তো মডেল কোশ্চেন পেপার 5 যেখানে সলিউশন করা আছে সেটা দেখলে এখানে 5 দাগে 2 যেটা আছে এখানে পেয়ে যাবে, মডেল কোশ্চেন পেপার 5 2। তাহলে অথবা অংশ যেটা, এটা মডেল 5 এর 5 দাগের 2 যেটা আছে, 5 দাগে 2 যেটা আছে সেটা দেখে নিলে হয়ে যাবে। তারপর 3-1 যেটা আছে, যে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা থেকে যদৃচ্ছভাবে একটি মৌলিক সংখ্যা নির্বাচন করার সম্ভাবনা কত? তো প্রথম 30টা স্বাভাবিক সংখ্যার মধ্যে তাহলে এস হলো প্রথম 30টা স্বাভাবিক সংখ্যা। এবার এ সমান মৌলিক সংখ্যাগুলোর সেট। এখানে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। এই হচ্ছে 1 থেকে 30টার মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এখানে নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা হচ্ছে 30, আর এ ঘটনার পক্ষে বিন্দু সংখ্যা সেটা হলো এখানে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে প্রবাবিলিটি এ ইকুয়ালস টু MA বাই NS equals to 10/30 equals to 1/3। এরপর এর অথবা অংশে যেটা আছে, অথবা অংশে যেটা দেওয়া আছে যে একটি সমসম্ভব পরীক্ষায় এর নমুনা দেশ হলো S। এই S এর যে কোনো দুটি উপাদান A ও B এর ক্ষেত্রে A সাবসেট B হলে প্রমাণ করতে হবে PA লেস দেন PB। যেহেতু A সাবসেট B, তাহলে A এর বিন্দু সংখ্যা সেটা লেস অর ইকুয়ালস টু হবে
বি এর বিন্দু সংখ্যা। তাহলে এখানে NS দিয়ে ভাগ করলে লেস ইকুয়ালস টু MB বাই NS। তাহলে এখানে পাওয়া গেল বাম দিকটা হবে প্রবাবিলিটি A লেস ইকুয়ালস টু প্রবাবিলিটি B। এরপর 2 নম্বর যেটা আছে এখানে বলা আছে একটি পক্ষপাত শূন্য মুদ্রা নিয়ে টস করা হলো যতক্ষণ না পর্যন্ত হেড না পড়ে। হেড পড়ার ঘটনা H এবং টেল পড়ার ঘটনা T দ্বারা সূচিত হলে পরীক্ষাটির নমুনা দেশ লেখো। তাহলে পরীক্ষাটার নমুনা দেশ S যেটা হবে, তাহলে একটা মুদ্রা নিয়ে টস করলে এখানে বলছে যতক্ষণ না হেড পড়ে, তাহলে প্রথম টসে হেড পড়তে পারে। এবার প্রথম টসে যদি হেড না পড়ে তাহলে প্রথম টসে টেল এবং দ্বিতীয় টসে আবার হেড পড়তে পারে, অথবা প্রথম টসে টেল, দ্বিতীয় টসে টেল এবং তৃতীয় টসে হেড পড়তে পারে, অথবা প্রথমটায় টসে টেল, দ্বিতীয় টসে টেল, তৃতীয় টসে টেল এবং চতুর্থ টসে হেড এভাবে আসতে পারে। তা এটা হচ্ছে এই পরীক্ষাটার নমুনা দেশ। তো এখানে শুধু নমুনা দেশটা এখানে লিখলেই অ্যান্সার হয়ে যাবে।